ইউটিউব ভিডিও থেকে প্রথম 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন। আমি জানি এই টপিকটা আপনাদের জন্য খুবই ব্যাকডেটেড একটা টপিক, কারণ এই টপিকের উপর সার্চ করলে ইউটিউবের মধ্যে হাজারো অ্যাভেলেবেল ভিডিও কিন্তু পাওয়া যায়। বাট সত্যি বলতে গেলে কি, এই সমস্ত ভিডিওগুলির মধ্যে জাস্ট কিছু সংখ্যক ভিডিও 20 to 30% ভিডিও রিয়েল হয় এবং 70 to 80% ভিডিওই কিন্তু ফেক। সেখানে জাস্ট দেখানো হয়েছে কিভাবে আপনারা শর্টকাট পদ্ধতিতে নিজের ভিডিও নিজে ওয়াচ করে বা বিভিন্ন ধরনের ক্রোম প্রোফাইল ক্রিয়েট করে নিজের ভিডিও নিজে দেখার মাধ্যমে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। কিন্তু 2025 সালে এসে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার থেকে ইউটিউবের সবথেকে বড় চ্যালেঞ্জটা কি জানেন? ইউটিউবে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কমপ্লিট একটা প্যাকেজ হবে, যেটার মাধ্যমে আপনারা ইউটিউবে অর্গানিক ওয়েতে খুব দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলটাকে কিভাবে আপনারা আইকনে পরিণত করবেন সেটার এক্স্যাক্ট কিছু জিনিস আপনারা জানতে পারবেন। ইউটিউব ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে কারেক্ট নিশ। দেখুন, এটা আপনারা প্রত্যেকেই ভালোভাবে অনুধাবন করে থাকবেন। আমরা যখন ইউটিউবে কোনো একটা চ্যানেল খুলি, কারো না কারো মাধ্যমে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু ইউটিউবে চ্যানেল খুলি। অর্থাৎ কারো কর্মকাণ্ড যখন ইউটিউবে আমাদের ভালো লাগে, তখন আমরাও মনে করি যদি ঠিক এরকম একটা চ্যানেল আমি খুলতে পারতাম বা এরকমভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতাম, তবে হয়তো আমি ইউটিউব থেকে অনেক অর্থ উপার্জন করতে পারতাম বা ইউটিউব থেকে ভালো একটা ফেম কামাতে পারতাম। কিন্তু শুরুর দিকে ইউটিউব সম্পর্কে আমাদের প্রপার নলেজ না থাকার কারণে আমরা করি কি, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা কিন্তু শুরু করি। বাট আমরা কিন্তু নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে আমরা ইউটিউবের মধ্যে এসেছিলাম যে আমি চেষ্টা করব যে এইরকম কিছু ভিডিও আপলোড করার। বাট ইউটিউবে কাজ করতে করতে দেখা যায় যে আমরা করি কি, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন নিশের কিন্তু ভিডিও আপলোড করে ফেলি। কখনো দেখা যায় যে আমরা গানের ভিডিও আপলোড করলাম, কখনো দেখা যায় যে আমাদের গ্রামের মধ্যে কোনো একটা সিনারি ভালো লাগলো, সেটার আমরা একটা ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করলাম। বাট ইউটিউবের অডিয়েন্স ইন্টারেস্ট সেটা সম্পর্কে কিন্তু শুরুর দিকে আপনাকে ধারণা রাখতে হবে। শুরুর দিকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই টপিকের উপর বা যেই নিশের উপর মনে করবেন যে না এই টপিকের উপর আমি ভিডিও বানাতে পারবো, তাহলে এক্স্যাক্ট একটা নিশকে টার্গেট করে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলেই দেখা যাবে যে আপনি খুব সহজেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এর প্রধান যে কারণটা সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এক নাগারে কিন্তু একই ধরনের অডিয়েন্স প্রবেশ করবে এবং এতে করে আপনার ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হওয়ার যে চান্সেসটা এটা কিন্তু অনেক বেশি থাকবে। কারেক্ট একটা নিশ সিলেক্ট করার পর দ্বিতীয়ত আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে ওই চ্যানেলের মধ্যে আমাদের ভিডিও আপলোড করতে হবে। বাট কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টার ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ডটা এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাদের বেশ কিছু টিপস শেয়ার করতেছি। এই জিনিসগুলোকে ফলো করে যদি আপনি ওই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ডটা এটা কিন্তু খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, আপনি যে টপিকের উপরে ইউটিউবে কাজ করুন না কেন, ওই টপিকের উপর কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। ছোট থেকে বড় শুরু করলে দেখা যাবে যে অনেক ইউটিউব চ্যানেল কিন্তু ওই টপিকের উপর রয়েছে এবং ওইখান থেকে আপনাকে কিছু চ্যানেল কিন্তু টার্গেট করতে হবে। প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনার ক্যাটাগরির উপর যে সমস্ত ছোটো মোটো ঠিক আছে মাঝারি টাইপের চ্যানেল আছে, দেখা যায় যে ওই টপিকের উপর খুব বড় যে চ্যানেলগুলো ওগুলোকে আপনারা ফলো না করলেও এর থেকে নিচের ধাপের যেগুলো চ্যানেল রয়েছে সেই প্রত্যেকটি চ্যানেলকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ওই চ্যানেলগুলোর মধ্যে আপনারা পপুলার সেকশনের মধ্যে চলে যাবেন, যে দেখবেন লাস্ট 1 বছরের মধ্যে কোন সমস্ত টপিকের উপর ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং আপনারা চেষ্টা করবেন ওই সমস্ত টপিকের উপর ভিডিও বানানোর। এবং আপনি যদি আপনার ক্যাটাগরির উপর ওই সমস্ত চ্যানেলগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করেন, তাহলে ওখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো পপুলার কন্টেন্ট পেয়ে যাবেন এবং ওই সমস্ত টপিকের উপর আস্তে আস্তে যদি আপনি ভিডিও বানানো স্টার্ট করেন, দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো একটা ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু অনেক বেশি থাকবে। কারণটা আমি আপনাদের বলি, ওই সমস্ত চ্যানেলগুলোর মধ্যে ওই সমস্ত ভিডিওগুলি ভাইরাল হয়েছে এজন্যই যে ওই সমস্ত টপিকের উপর কিন্তু অডিয়েন্সদের একটা ইন্টারেস্ট রয়েছে এবং আপনি যদি ওই সমস্ত টপিকগুলোকে টার্গেট করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলটি কিন্তু খুব দ্রুত গ্রো করে 4000 ঘন্টার যে মাইল ফলকটা এটাকে কিন্তু স্পর্শ করে ফেলবে। শুরুতে আপনি আপনার একটা চ্যানেলের কারেক্ট নিশ সিলেক্ট করলেন, এরপর আপনি কোন সমস্ত টপিকের উপর ভিডিও বানাবেন সেটাও আপনি সিলেক্ট করলেন। বাট এরপরে 2025 সালের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আসে থাম্বনেল। দেখুন, আপনার থাম্বনেল যদি ভালো না হয়, আমি বলবো না যে আপনাকে
অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে হবে। শুরুর দিকে দেখা যায় যে সমস্ত ক্রিয়েটরের থাম্বনেলগুলো কিন্তু ততটা অ্যাট্রাকটিভ হয় না, বাট আপনাকে ইমপ্রুভ করে যেতে হবে। বাট থাম্বনেলের মধ্যে বেশ কয়েকটা বিষয় কিন্তু থাকে যেগুলোকে নজর রেখে আপনাকে কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। দেখুন, আপনি যদি বড় বড় চ্যানেলগুলোকে অ্যানালাইসিস করে থাকেন, যেমন এখানে আমি আপনাদের কয়েকটা চ্যানেলকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সমস্ত চ্যানেলের থাম্বনেলগুলোর দিকে লক্ষ্য করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা থাম্বনেলের মধ্যে বেসিক কিছু কনসেপ্ট কিন্তু মিল রয়েছে। এখানে আমি যে জিনিসটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে থাম্বনেল প্যাটার্ন। দেখুন, আপনি যদি ইউটিউবে নতুনভাবে ভিডিও আপলোড করা স্টার্ট করেন, অবশ্যই কিন্তু আপনার যে থাম্বনেলের যে প্যাটার্নগুলো এগুলো কিন্তু এক থাকতে হবে। দেখা যায় যে আমরা কোনো একটা থাম্বনেল ঠিক এরকম ডিজাইনের বানাইলাম, বা অন্য একটা থাম্বনেল দেখা যাচ্ছে যে আমরা ঠিক অন্য ডিজাইনের বানাইলাম, তাহলে কিন্তু হবে না। শুরুর দিকে আপনাকে যাতে সবাই চিনতে পারে বা আপনার চ্যানেলটাকে যাতে সবাই মনে রাখতে পারে, সেজন্য আপনার চ্যানেলটাকে কিন্তু নির্দিষ্ট একটা ব্র্যান্ডে কনভার্ট করতে হবে, যাতে অডিয়েন্সরা আপনার থাম্বনেল দেখেই বুঝতে পারে যে এক্স্যাক্টলি আমি কোন চ্যানেলের ভিডিওটা দেখতেছি বা কোন চ্যানেলের ভিডিওতে আমি ক্লিক করলাম। এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে 4 নাম্বার এবং খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। দেখুন, ইউটিউবে আপনি এরকম অহরহ টিউটোরিয়াল পেয়ে থাকবেন যেখানে আপনাদের বলা হবে যে প্রতিনিয়ত আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করুন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন সমস্ত কিছুই অন হয়ে যাবে। বাট আমি আপনাদের বলবো, এভাবে যদি আপনি 2025 সালে এসে কাজ করেন, তাহলে শুরুর দিকেই কিন্তু আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটাই কিন্তু আপনি ফ্লপ করে ফেলবেন, এবং আপনি কিন্তু পরবর্তীতে গিয়ে সেরকম একটা গ্রোথ আপনার চ্যানেল থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন না। কারণ 2025 সালে এসে যদি আপনি বিভিন্ন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোয়ালিটি কন্টেন্ট মাস্ট। কোয়ালিটি কন্টেন্ট বলতে বোঝানো হয় আপনার ভিডিওর মধ্যে প্রপার স্ক্রিপ্টিং থাকতে হবে, প্রপার ভিডিও এডিটিং থাকতে হবে, এবং প্রপার কথা বলার কম্বিনেশন থাকতে হবে, যেটার মাধ্যমে অডিয়েন্স রিটেনশন বৃদ্ধি পাবে এবং আপনার যে ভিডিওগুলো যেগুলো কিন্তু খুব সহজেই ইউটিউবের মধ্যে ভাইরাল হবে। এখানে আমি আপনাদের কিছু চ্যানেল দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত চ্যানেলগুলোর মধ্যে জাস্ট কিছু সংখ্যক ভিডিওই কিন্তু আপলোড করা হয়েছে। বাট এই ভিডিওগুলোকে যদি আপনারা একবার ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওগুলোর মধ্যে যা এডিট একেবারেই কিন্তু টপ নচ, যার কারণে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে প্রায় আকাশচুম্বী ভিউজ, এবং তাদের সাবস্ক্রাইবারও কিন্তু বলা যায় যে এই অল্প ভিডিওর কারণে অনেক আকাশচুম্বী প্রায়। তাই 2025 সালে এসে আমি আপনাদের একটা কথাই বলবো যে আপনারা কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে কিন্তু অবশ্যই ফোকাস করবেন। যদি এতে করে আপনার সপ্তাহে একটা ভিডিও বা 2টা ভিডিও ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনারা ওই 2টা ভিডিওই প্রপারলি আপলোড দেওয়ার এবং প্রপারলি ওই ভিডিওর মধ্যে কাজ করার চেষ্টা করবেন। এবং সর্বোপরি যে বিষয়টা, যেটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে খুব দ্রুত 4000 ঘন্টার যে মাইল ফলকটা এটা ছুঁয়ে দিতে পারে, সেটা হচ্ছে লং কন্টেন্ট ক্রিয়েট করা। দেখুন, আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ইউটিউবে যদি আপনি শর্ট কন্টেন্ট অর্থাৎ 2 থেকে 3 মিনিটের কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং 8 থেকে 10 মিনিটের একটা যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব শর্ট কন্টেন্টগুলোতে যেগুলো ইমপ্রেশন দেয় তার থেকে অধিক ইমপ্রেশন কিন্তু লং কন্টেন্টের মধ্যে দেয়। এবং যখন আপনারা লং কন্টেন্ট থেকে বেশি পরিমাণে অডিয়েন্স রিটেনশন পাবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টার যে থ্রেশহোল্ডটা এটা কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে যায়। এবং এই বিষয়টাকে যদি আমি আপনাদের একদম গাণিতিকভাবে বুঝিয়ে দিই, তাহলে হচ্ছে ধরুন যে আপনি 4 থেকে 5 মিনিটের একটা কন্টেন্ট তৈরি করেছেন, যেই কন্টেন্টের মধ্যে প্রত্যেকজন অডিয়েন্স অ্যাভারেজে 2 মিনিট করে দেখছে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 4000 ঘন্টার যে থ্রেশহোল্ডটা এটা কমপ্লিট করতে কিন্তু 1,20,000 ভিউজের মতো প্রয়োজন আছে, ঠিক আছে? বাট অপরপক্ষে যদি আপনি একটা কন্টেন্ট 8 থেকে 9 মিনিটের ক্রিয়েট করেন এবং সেটাতে যদি আপনি 3 মিনিট থেকে শুরু করে 3 মিনিটের বেশি অধিক ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে 80,000 ভিউজেই কিন্তু আপনার 4000 ঘন্টার যে থ্রেশহোল্ডটা এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এবং শুরুর দিকে কিন্তু আপনাকে ঠিক এরকমই কিছু টার্গেট রাখতে হবে যে আমি আমার চ্যানেল থেকে জাস্ট 80,000 ভিউ ক্রস করব, এতে করে আমার যে ইউটিউব চ্যানেলটা সেটার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এতে করে দেখা যাবে কি আপনার ইউটিউব চ্যানেল থেকে ডিপ্রেশন হওয়ার যে চান্সেসটা এটা কিন্তু আর আসবে না, এবং খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টার ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা প্রসেস, এবং এই সার্কেলগুলোকে যদি আপনি মাথায় রেখে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি অন্যদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন, এবং খুব সহজে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটাই কিন্তু একটা ব্র্যান্ডে রূপান্তর করে সেটা মানুষের সামনে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন।